আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা খুব সুন্দর শব্দে মোড়ানো, কিন্তু ভিতরে লুকিয়ে আছে গভীর বিপদ। বিষয়টি হলো সেকুলারিজম। অনেকে বলেন সেকুলারিজম মানে হলো শান্তি, স্বাধীনতা আর সহনশীলতা। কিন্তু প্রশ্ন হলো, ইসলামের আলোকে সেকুলারিজম আসলে কী আর কেন এটি ভয়াবহ? সেকুলারিজম মূলত বলে ধর্ম থাকবে ব্যক্তিগত জীবনে, কিন্তু রাষ্ট্র, আইন, শিক্ষা, রাজনীতি এই সব জায়গায় ধর্মের কোনো ভূমিকা নেই। অর্থাৎ আল্লাহ যা হারাম করেছেন তা রাষ্ট্রের কাছে হারাম নয়, আল্লাহ যা ফরজ করেছেন তা রাষ্ট্রের কাছে বাধ্যতামূলক নয়। এখানে শুরু হয় সবচেয়ে বড় সমস্যা। ইসলামের মূল ভিত্তি হলো কুরআন এবং হাদিস। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন হুকুম একমাত্র আল্লাহরই। অর্থাৎ কুরআন আল্লাহ বলেন হুকুম তো একমাত্র আল্লাহরই। কিন্তু সেকুলারিজম বলে আইন বানাবে মানুষ, ভুল ঠিক নির্ধারণ করবে মানুষ, হালাল হারাম ঠিক করবে মানুষ। ইসলাম যেখানে আল্লাহকে সর্বময় বিধানদাতা মানে, সেকুলারিজম সেখানে মানুষকে আল্লাহর জায়গায় বসিয়ে দেয়। এটা কি ছোট কোনো বিষয়? না, এটা আসলে সরাসরি ইমানের সাথে সংঘর্ষ। সেকুলার সমাজে দেখা যায় যে সুদ বৈধ, বেবিচার ব্যক্তিগত অধিকার, সমকামিতা হলো মানবাধিকার এবং অশ্লীলতা শিল্প ও বিনোদন। ইসলাম যেগুলোকে সমাজ ধ্বংসের মূল বলেছে, সেকুলারিজম সেগুলোকে স্বাধীনতার নামে বৈধ করে দেয়। ফলাফল কি হয়? ফলে পরিবার ভেঙে যায়, নৈতিকতা ধ্বংস হয়, মানুষ আত্মিকভাবে শূন্য হয়ে পড়ে। তো সেকুলারিজম চায় আপনি মসজিদে নামাজ পড়ুন, সমস্যা নেই, কিন্তু অফিসে, আদালতে, রাজনীতিতে ইসলাম আনবেন সেটা হবে না। অথচ ইসলাম কোনো রবিবারের ধর্ম নয়, ইসলাম 24 ঘন্টার জীবন ব্যবস্থা। নবী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইবাদত শেখাননি, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, বিচার করেছেন, অর্থনীতি ও সমাজ ব্যবস্থা গড়ে তুলেছেন। সেকুলারিজম এই পূর্ণাঙ্গ ইসলামকে অস্বীকার করে। আজ মুসলিম সমাজে আসলে তো বিভ্রান্ত কেন এই বিষয়টি নিয়ে? কারণ আমরা না বুঝি এমন মতবাদ গ্রহণ করেছি যা আমাদের ঈমান ও পরিবার ও সমাজ সব কিছু দুর্বল করে দেয়। ইসলাম কাউকে জোর করে কিছু চাপায় না, কিন্তু ইসলামকে জীবন থেকে ইসলাম, হ্যাঁ, আমাদের জীবন থেকে সরিয়েও দিতে চায় না, যে আমরা চাই না যে ইসলাম আমাদের জীবন থেকে সরে যাক। মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হলো ভালোভাবে জানা, সচেতন থাকা আর আল্লাহর বিধানের উপর দৃঢ় থাকা। তো সেকুলারিজম শুনতে নিরপেক্ষ মনে হলেও ইসলামের আলোকে এটি কখনই নিরপেক্ষ নয়। কারণ যেখানে আল্লাহর আইন বাদ পড়ে, যেখানে মানুষের খেয়াল খুশি রাজা হয়ে যায়, আল্লাহ, হ্যাঁ, আল্লাহ যে আমাদের বিধান নাজিল করেছেন সেটাকে অবজ্ঞা করা হয়, সেটা আসলে কখনোই সামঞ্জস্যপূর্ণ হতে পারে না ইসলামের সাথে। তো আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক এবং দিনের উপর অটল থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।